সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, পালং উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে ও সুস্থ আছো। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের একটি পাঠ শিখব। পাঠ উপস্থাপনায় আমি নারায়ণ চন্দ্র ব্যাপারী। আজকে আমাদের পর্ব সংখ্যা 7। তাহলে চলো আজকে আমরা মূল পাঠে ফিরে যাই। আমাদের আজকের পাঠ জনসংখ্যা, যার ইংরেজি প্রতিশব্দ পপুলেশন। এটি 7ম অধ্যায়, পৃষ্ঠা নম্বর 105-এ রয়েছে। এই অধ্যায়ের প্রথমেই আমাদের বর্তমান পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি, সংক্রামক রোগ প্রতিরোধ, প্রতিষেধক আবিষ্কার, পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যকর পরিবেশ, নিরাপদ পানীয় জলের ব্যবহার ও শিক্ষার প্রসার ঘটেছে। ফলে নবজাতক ও শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে। ফলশ্রুতিতে পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে জনসংখ্যার গুরুত্ব রয়েছে। পরিমিত শ্রমশক্তি ব্যতীত উন্নয়ন সম্ভব নয়। আবার জনাধিক্যতা অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে। তো জনসংখ্যা দেখা যাচ্ছে যে একদিকে সম্পদ, অন্যদিকে অতিরিক্ত জনসংখ্যা বোঝা হিসেবেও পরিগণিত হতে পারে। এবার এসো আমরা বিশ্বের জনসংখ্যার বর্তমান পরিস্থিতি ও পরিবর্তনের ধারা সম্পর্কে ধারণা লাভ করি। জনসংখ্যা পরিবর্তনের গতিধারা। সময়ের সাথে জনসংখ্যা পরিবর্তনের তারতম্যকে জনসংখ্যা পরিবর্তনের গতিধারা বলে। কি? সময়ের সাথে জনসংখ্যা পরিবর্তনের তারতম্যকে জনসংখ্যা পরিবর্তনের গতিধারা বলে। তাহলে মানলাম যে জনসংখ্যা পরিবর্তনের গতিধারা ক্রমান্বয়ে পরিবর্তন হতে থাকবে এবং এটি সময়ের সাথে পরিবর্তন যোগ্য। প্রতি 10 বা 5 বছর পর পর বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে জনসংখ্যা গণনা করা হয় এবং এটি প্রথম লোক গণনা শুরু হয়েছিল 1655 প্রথম 10-5 বছর প্রত্যেকটা দেশে জাতীয়ভাবে এই আনুষ্ঠানিক বা লোক গণনার কাজ চলতে থাকে। সপ্তদশ শতাব্দীতে
সপ্তদশ শতাব্দীর জনসংখ্যা বৃদ্ধির কিছুটা কমে আসে, সপ্তদশ শতাব্দী পরে কিছুটা কমে আসে, কিছুটা কমে আসে, কমে এর পরবর্তী 200 বছরের মধ্যে পৃথিবীর মোট জনসংখ্যা দ্বিগুণ হয়। সপ্তদশ শতাব্দীর পরে এর পরবর্তী 200 বছরের মধ্যে জনসংখ্যা দ্বিগুণ হয়। 1650 সালে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল 500 মিলিয়ন, যা 1850 সালে এই জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হয় 1.2 বিলিয়ন। এর 1850 এর পরবর্তী 100 বছরে এটি আরও দ্বিগুণ বৃদ্ধি পায়। এটি আরও দ্বিগুণ বৃদ্ধি পায়। 1950 সালে পৃথিবীর জনসংখ্যা দাঁড়ায় 2.53 বিলিয়ন, 53 বিলিয়ন, যা 2050 সালে 7.15 2015 সালে 7.35 বিলিয়ন। 2025 সালে পৃথিবীর অনুমিত জনসংখ্যা দাঁড়াবে 8 মিলিয়ন, 8 বিলিয়ন, 8 বিলিয়ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2005 সাল এর পরবর্তী 2025 সালে পৃথিবীর অনুমিত জনসংখ্যা হবে 8 বিলিয়ন। এবার আমরা পৃথিবীর জনসংখ্যা পরিবর্তনের 1950 সাল থেকে শুরু করে 2015 খ্রিস্টাব্দ পর্যন্ত জনসংখ্যার পরিবর্তন লক্ষ্য করি। 1950 সালে বাংলাদেশের পৃথিবীর জনসংখ্যা ছিল 2.53 বিলিয়ন, যা 10 বছরে বৃদ্ধি পেয়ে 3.30 বিলিয়ন হয়। তা পরবর্তী 10 বছরে বৃদ্ধি পেয়ে 3.69 বিলিয়ন। তা 1980 সালে তা বৃদ্ধি পেয়ে 4.45 বিলিয়ন। 1990 সালে 5.32 বিলিয়ন। 2000 সালে 6.13 বিলিয়ন। 2010 সালে 6.92 বিলিয়ন এবং 2015 সালে 7.35 বিলিয়ন। তো এখানে এই তালিকাটি থেকে আমরা প্রতি 10 বছরে জনসংখ্যা বৃদ্ধির ধারা বুঝতে পারলাম। আশা করি বিষয়টি তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। এবার আমরা বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির পর্যায় নিয়ে আলোচনা করব। এই বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির
ধারাকে সাধারণভাবে তিনটি পর্যায়ে বিভক্ত করা যেতে পারে। এর একটি হলো প্রাথমিক পর্যায়, দ্বিতীয়টি হলো মাধ্যমিক পর্যায় এবং তৃতীয়টি হলো সাম্প্রতিক পর্যায়। প্রাথমিক পর্যায় হল 0 থেকে শুরু করে 1650 সাল পর্যন্ত। এ সময় সুদূর অতীতকাল থেকে 1650 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে প্রাথমিক পর্যায় বলে। এ সময় পৃথিবীর মোট জনসংখ্যা ও বৃদ্ধির হার উভয়ই খুব কম ছিল। এই পর্যায়ে পৃথিবীর সকল অংশেই জন্ম এবং মৃত্যুর হার উভয়ই খুব বেশি ছিল। এ কারণে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেত না। এরপরে আসি মাধ্যমিক পর্যায়ে। 1650 থেকে শুরু করে 1950 সাল পর্যন্ত। 1950 সাল পর্যন্ত মাধ্যমিক পর্যায়ে। এই পর্যায়ে প্রথমে ধীরে এবং পরে দ্রুত গতিতে জনসংখ্যা বৃদ্ধি পায়। আফ্রিকা ও এশিয়ায় পূর্বের মতো জন্ম এবং মৃত্যু হার উভয়ই বেশি থাকায় এ অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধির হার অপেক্ষাকৃত কম থাকে। কিন্তু অন্য দেশগুলোতে মৃত্যু হার কম থাকায় জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। আর সাম্প্রতিক হলো 1950 সাল থেকে শুরু করে 2015 সাল পর্যন্ত। 2015 সাল পর্যন্ত এই সময় উন্নত দেশগুলোর জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমান্বয়ে কমতে থাকে বা অল্প জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। কিন্তু উন্নয়নশীল দেশগুলোর অবস্থা ছিল ভিন্ন। উন্নত অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হ্রাস পেয়েছে এবং জনসংখ্যা উন্নত দেশসমূহে নারী এবং পুরুষের শতকরা বৃদ্ধির হারের খুব বেশি পার্থক্য নেই এবং নির্ভরশীল জনসংখ্যার পরিমাণ কম। ফলে কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ অনেক বেশি, ফলে দেশের অর্থনৈতিক কার্যাবলীতে তারা যথেষ্ট অবদান রাখার সুযোগ পায়। অন্যদিকে উন্নয়নশীল দেশসমূহ শিক্ষা, দারিদ্রতা ইত্যাদির কারণে জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা বেশি থাকে, যার ফলশ্রুতিতে এই অঞ্চলের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। তো এই ছিল আজকের ক্লাসের বিষয়বস্তু। আশা করি তোমরা সকলেই বিষয় পাঠটি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী পর্বে এর পরবর্তী অংশ থেকে এই চ্যাপ্টারের পরবর্তী অংশের নিয়ে আলোচনা করব। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এ পর্বের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।